আল্লামা ইমাম হায়াত বলেছেন, আপনারা দাবি করছেন ইসলামী খেলাফতের ব্যাপারে। এই বাংলাদেশে কতটুকু সম্ভব যে ইসলামী খেলাফত? না, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আল্লামা ইমাম হায়াত ইসলামী খেলাফতের কথা বলেন নাই। আমরা যে জিনিসটা বলতেছি যে মানবতার রাষ্ট্র ইসলামের রাষ্ট্র। ইসলামের নামে যেমন ইরানে যে বাতিল শিয়াবাদ কায়েম আছে, এটা ইসলামের নামে কায়েম আছে। মূলত এটা ইসলাম নয়, এটা ইসলামী রিপাবলিকান অফ ইরান নামে যেটা চলতেছে সেটা মূলত বাতিল শিয়াবাদ। ঠিক ক্যাবলা ভূমিতে আল আরবে সৌদি গুত্রবাদের নামে যেটা গেছে আল মামলাকাতুল আরাবিয়াতে সৌদিয়া, যেখানে আরব ভূখণ্ডের সব মালিকানা একক গুত্রের নামে হয়ে গেছে। পৃথিবীতে কোনো রাষ্ট্র পাবেন না যে রাষ্ট্রে একটা রাষ্ট্রের মালিক কেবল একটা গুত্র। আল্লামা ইমাম হায়াত ইসলামী খেলাফত বলেন নাই। আল্লামা ইসলাম হায়াত যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মানবতার রাষ্ট্র, খেলাফতে ইনসানিয়তের রাষ্ট্র, অথরিটি অফ লাইফ, স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি, যেটাই মূলত সব মানুষের ইসলামের রাষ্ট্র ব্যবস্থা। যে রাষ্ট্র ব্যবস্থায় দুনিয়ার প্রতিটা মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে, যেটা মদিনার সনদের মধ্যে ছিল যে প্রথম সনদ, এই মদিনার ভূখণ্ডে বাস করা প্রতিটা মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে, রুটি রুটি সব মানুষ সমানভাবে পাবে এবং সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ চালু থাকবে। যে যেটাকে সত্য মনে করবে, ক্ষমতার বলে গায়ের চড়বে, রাষ্ট্র ক্ষমতার বলে সেটা চাপিয়ে দিবে না। এই যে আমি যদি দুইকে 4 সত্য মনে করি, আমি সেটা আপনার কাছে সিল মেরে দিতে পারবো না। আর কেউ যদি 5 সত্য মনে করে সেটা সে জ্ঞানের মাধ্যমে তুলে দেবে। কিন্তু রাষ্ট্র ক্ষমতার বলে যেটা বর্তমানে ইসলামী রাষ্ট্রের নামে যেটা খেলাফতের নামে যেটা চলতেছে, মূলত সেটা ইসলামের নামে ধোঁকা। মূলত মানবতার রাষ্ট্রই ইসলামের রাষ্ট্র, কারণ মানবতার রাষ্ট্র, খেলাফত ইনসানিয়তের রাষ্ট্র, অথরিটি অফ লাইফ, স্ট্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি রাষ্ট্র, যেটা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার প্রতিনিধিত্ব করে। আর তাই আমরা চাই যে ইনসানিয়তের রাষ্ট্রের মাধ্যমে সারা দুনিয়ার প্রতিটা মানুষের আত্মার জীবন এবং সমগ্র বিশ্বকে মানবতার রাষ্ট্রে সব মানুষকে ঐক্যবদ্ধ করে সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তাকে রক্ষা করার জন্য।